সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 9 দ্য সেলফিশ জায়ান্ট স্বার্থপর দৈত্যের দ্বিতীয় পার্টটি আমরা বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। প্রথমে জেনে নিই আমাদের জন্য প্রধান শব্দগুলো কি দেওয়া আছে। ক্যাচেল, ক্যাচেল মানে হচ্ছে গৃহ। দ্য চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে, শিশুদেরকে এখন খেলাধুলা করার জন্য কোথাও দেখা যাচ্ছিল না। দে ওয়ার নো গার্ডেন্স অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোডস আর বিজি অ্যান্ড ক্রাউডেড, কারণ চারিদিকে কোনো বাগান ছিল না, রাস্তাগুলো খুব ব্যস্ত ছিল আর জনাকীর্ণ ছিল। ক্রাউডেড মানে জনাকীর্ণ বা ভিড়, অর্থাৎ মানুষ দিয়ে ভর্তি ছিল রাস্তাঘাটগুলো। After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. স্কুল ছুটির পরে তারা এই উঁচু দেওয়ালের পাশে থেকেই তারা গল্প করত এবং সুন্দর বাগানের ভিতরে তারা কথা বলতো। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, যে আমরা কতটা সুখী ছিলাম। দে সেইড টু ইচ আদার, যে তারা একে অপরের সাথে কথা বলতে লাগলো। যেহেতু বিশাল দৈত্যটি তার এই সুন্দর বাগানের চারদিকে বিশাল ওয়াল দিয়েছে, অর্থাৎ দেওয়াল দিয়েছে, তাই তারা দেওয়ালের বাইরে অর্থাৎ বাগানের ভিতরে ঢুকতে না পারে তারা ঠিক দেওয়ালের বাইরে দাঁড়িয়ে অনেকে এখানে কথা বলছে এবং তারা বলছে যে তারা অনেকটা ওখানে সুখী ছিল বাগানের ভিতরে, কিন্তু এখন তারা ঢুকতে পারছে না, কারণ দৈত্য কী করেছে, বাগানটির চারদিকে একটা উঁচু দেওয়াল দিয়েছে। দেন কেম দ্য স্প্রিং, বসন্ত আসলো, অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার ওয়ার বার্ডস, এবং সারা দেশ ফুল আর পাখিতে পরিপূর্ণ হয়ে গেল। অনলি ইন দ্য গার্ডেন অব দ্য জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র দৈত্যের বাগানে শীতকাল ছিল। হিয়ার নো বার্ডস ওয়ার সিঙ্গিং অ্যান্ড নো ফ্লাওয়ার্স ব্লসমিং, এখানে কোনো পাখি গান গাচ্ছিল না এবং কোনো ফুল ফুটছিল না। ব্লসিং মানে ফোটা। দে ওয়ার অনলি স্নো অ্যান্ড ফ্রোস্ট অ্যান্ড নর্থ ওয়াইন্ড ইন ইট, এটার ভিতরে শুধু তুষার ছিল, বরফ ছিল আর উত্তরা বাতাস ছিল, অর্থাৎ উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস ছিল, এটা হচ্ছে নর্থ ওয়াইন্ড। I cannot understand why the spring is so late in the coming, said the giant. দৈত্য বলল, আমি বুঝতে পারছি না কেন বসন্ত এত দেরিতে আসছে। He was sitting at the window of his big castle and looking out at his cold, drying and lifeless garden. সে তার বড় গৃহের জানালার পাশে বসেছিল এবং তার এরকম শীতল, শুষ্ক আর জীবনহীন বাগানের দিকে তাকাচ্ছিল। I hope there will be a change in the weather. আমি আশা করছি যে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হবে। But neither spring nor summer came to his garden. কিন্তু তার বাগানে না বসন্ত এসেছে না গ্রীষ্মকাল এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো গল্পটা ভালো করে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।